ওষুধ খেলাম, খেলানোর পরে কিছু হলো না। আর 4-5 দিন পরে ডাক্তার দেখালাম যে এরকম কথা, তাহলে প্রেশারের করে ওষুধ কিনে না খেলাম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর ট্যাংরাইল গ্রামের 9 বছর বয়সী তাসফিয়া খাতুন দীর্ঘদিন ধরে হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছে। দারিদ্র্য ও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারার তার স্বাভাবিক জীবনে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তাসফিয়ার বাবা ভ্যান চালক তৈয়ব আলী। পরিবারের দাবি, জন্মের সময় সে সুস্থ ছিল। জন্মের প্রায় 1 মাস পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর থেকেই তার মাথা অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। পরে বিভিন্ন স্থানে চিকিৎসার পর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। তাদের মতে অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় 3 লাখ টাকা প্রয়োজন, কিন্তু অভাবের কারণে সেই অর্থ জোগাড় করতে না পারায় চিকিৎসা বন্ধ রয়েছে। যাওয়ার পরে চলে আপনি মেয়ের বেরেনে পানি দিচ্ছে, ওখান থেকে একটা ফাইল লিখে দিলে, ফাইল খিলালাম, খিলানোর পরে চোখ ঠিক হলো, মাথা ঠিক হলো, পরে আবার ঘুরে গেলাম, তাহলে মাথায় বেরেনে পানি ঢাকা নিয়ে গেলাম, গরিব মানুষ ঢাকা নিয়ে গেলাম, কেউ পরে আবার ইনাতপুর নিয়ে গেলাম। ইনাতপুর পরে 80 টাকা টিকিট করে ডাক্তার গেলাম, ডাক্তার শোনা তোমরা গরিব মানুষ, আমরা এই মাথার চিকিৎসা করাম না, আমরা সিরিজ করে 4,000 টাকা নিন, তোমার মেয়ের মাথা আমরা কিছু করাম না, অর্থাৎ ঢাকা নিয়ে যাও। ডাক্তার বলে যে 1.5 লাখ কি 2 লাখ টাকা নিয়ে যান, গেলে গেলে অপারেশন করলে না লাই আপনি মেয়ের হায়াতুল থাকতে পারছো না, তাহলে না বাঁচো। তাসফিয়ার মা বলেন, ডাক্তার জানিয়েছেন অপারেশন করলে তার মেয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই। তাই তিনি সবার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। কি সুস্থ হইতে চাও? হ্যাঁ, মাথা বেশ সুস্থ জানা, হ্যাঁ সুস্থ বানা জানা।